আপনি নির্বাচন করবেন, সেনাবাহিনীর প্রধানকে ভালো করে মির্জাফর ডাকতে ডাকতে নির্বাচন করতে যাই, নির্বাচনের নিয়ে বাইর করে দিবে আপনার। ফাইজলামি করা যাবে, কোনো কথা নাকি এসব? এই 5ই আগস্টের পরিণতি, আওয়ামী লীগের পতন, এটিকে আওয়ামী লীগ ষড়যন্ত্র তত্ত্ব এটার পেছনে দায়ী করবার একটা প্রচেষ্টা আছে। সেদিন কদিনকে বিবিসিতে একটা প্রতিবেদন দেখছিলাম যে দেশি বিদেশি ষড়যন্ত্র এবং বেইমানি প্রায় বলছেন, এবং ওবায়দুল কাদের বলছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলছেন যে এটি সেনাপ্রধান বেইমান, মির্জাফর, এরকম তকমা দেয়া হচ্ছে। আসলে কি করলে, আপনার কি মনে হয়, কি করলে তাকে আপনারা আসলে এভাবে ট্রিট করতেন না, মানে বেইমান বা মির্জাফর হিসেবে দেখতেন না, অন্য কিছু ভাবতেন? সেনাপ্রধান তো আমার আত্মীয় না, সেনাপ্রধান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এখন কোন কনসিডারেশন উনি সেনাপ্রধান হয়েছেন ওই ফাইল তো আর আমি পাই নাই, আর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমার নাই। এটা নেত্রীর একক সিদ্ধান্ত, এটা দ্বৈত সিদ্ধান্ত না। তার থেকে বড় কথা, আপনি জানেন যে আপনি নিজে নিরাপদে বাইরে বসে আছেন, আর আপনার কোটি কোটি নেতা কর্মী দেশে বসে আছে। আপনি এখন বিএনপি আপনার শত্রু, জামাতও আপনার শত্রু, এনসিপি আপনার শত্রু, এখন সেনাবাহিনীটিরও শত্রু বানায় বসে থাকেন। আপনি ফোন করেন না সেনাপ্রধানকে, আপনার এত ক্ষমতা থাকলে আপনি ফোন করে সেনাপ্রধানকে বলেন যে তুমি আমাদের সাথে কেন বিশ্বাসঘাতকতা করবে, বোঝাপড়া করেন। আপনি তার সাথে গোপনে একটা রাজনৈতিক ফ্ল্যাগ মিটিং করেন না, যদি একটা ক্ষমতা থাকে। আপনি এখানে শরীর এলায় দিয়া আপনি একটা একটা ওয়েব ক্যাম লাগাই দিয়ে আপনি বাংলাদেশের সেনাপ্রধানকে আপনি মির্জাফর ডাকতেছেন, মানে কোন ইকুয়েশনে? কি মনে হয় সামনে নির্বাচন, যেই বাস্তবতা ইতিমধ্যে তৈরি হয়েছে বা আপনারা আছেন, তাহলে সামনে সামনে নির্বাচন, নির্বাচনে যেতে পারবেন হ্যাঁ আপনারা? আপনি নির্বাচন করবেন, সেনাবাহিনীর প্রধানকে ভালো করে মির্জাফর ডাকতে ডাকতে নির্বাচন করতে যাই, নির্বাচনের নিয়ে বাইর করে দিবে আপনার। ফাইজলামি করা যাবে, কোনো কথা নাকি এসব? হ্যাঁ, আপনি পুলিশ বাহিনী 15 বছর ধরে চালাইছেন, বুঝলাম, ঠিক আছে, পুলিশ পারে নাই, কেন পারে নাই সেগুলা দেখেন। আপনি এখন পুলিশকে গালিগালাজ করতেছেন, হোয়াট দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট? আপনি আপনি এইটা কেন করবেন? ঠিক আছে, আপনার মনে থাকুক না, আপনি মনে রাখেন কে ভালো কে খারাপ, ঠিক আছে, তার সাথে বোঝাপড়া করবেন কি করবেন না সেটা দেখা যাবে, আদৌ করতে পারবেন কিনা সেটাও তো দেখার বিষয় আছে। লাফালাফি করলে তো হবে না। কিন্তু আপনি এইভাবে ওপেনলি কথা বইলা আপনি নিজে নিরাপদে কি ওই যে চুলের প্রতিস্থাপন করতেছেন কলকাতায় আওয়ামী লীগের এমপি, মাথায় চুল নাই, সময় আছে তো, জিম করতেছে, পিলেট করতেছে, আমরাও করতেছি, আমরাও ভালো, আমরা তো নিরাপদে আছি। আর এখানে আমরা এমন সব বক্তব্য দিচ্ছি যে আমার দেশের নেতা কর্মীর পাছার চামড়া উঠাই ফেলতেছে, এটা কোন মানে আছে? বলে, আই এম সরি, এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ।